বগুড়ায় শিল্প কারখানা গড়ে তোলার জন্য উপযুক্ত প্লট পাচ্ছেন না উদ্যোক্তারা। জায়গা না পেয়ে বাধ্য হয়ে ফসলি জমিতেই গড়ে তুলছেন কারখানা। এতে একদিকে কমছে ফসলি জমি, অন্যদিকে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। অভিযোগ আছে বগুড়ায় গত 15 বছরে আধুনিক শিল্পায়নে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন। আপনাকে স্বাগত জানাই। বিসিক এখন যেটা আছে সেখানে কি শিল্প কারখানা স্থাপনের কোনো রকম প্লট খালি নেই, মানে যে কারণে কৃষি জমিতে যেতে হচ্ছে উদ্যোক্তাদেরকে? জি, ধন্যবাদ। আমি নিজেও একজন উদ্যোক্তা এবং বিসিকের সঙ্গে আমি প্রায় 90 দশক থেকে যুক্ত রয়েছি। বিসিকে আগে ইতিমধ্যে অবহেলিত ছিল, এখন একটু সংস্কারের মধ্যে দিয়ে বিসিকের একটু পরিবর্তন হচ্ছে এবং বহু আগেই শিল্প প্লটগুলি বরাদ্দ হয়ে গেছে। তো আমরা আশা করতেছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে বিশেষ করে বিসিকের বা অন্যান্য, বিশেষ করে আপনারা জানেন উত্তর অঞ্চল একটি শিল্পের সমৃদ্ধ নগরী হিসেবে উত্তর অঞ্চলকে আমরা দেশের কাছে উত্থাপন করেছি এবং আমাদের যে শিল্প উদ্যোক্তারা আছে, ক্ষুদ্র উদ্যোক্তা, তারাই এটাকে করেছে। বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে এখানে জামিল, ভান্ডারি, বড় বড় বৃহত্তম কিছু কলকারখানা, বিশেষ করে কটন মিল, এগুলো প্রায় বন্ধই হয়ে গেছে। তো এখন যারা ক্ষুদ্র শিল্প যারা রয়েছে এবং কিছু কিছু বৃহৎ শিল্প যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেটা বিশেষ করে নওগাঁ টু বগুড়া সান্তার হাইওয়ে 2 পাশে বহু কৃষি জমিকে তারা শিল্পে রূপান্তরিত করছে এবং বড় বড় কোম্পানি তারা বহু মূল্য দিয়ে সাধারণ কৃষকদের কাছ থেকে জমিগুলো নিচ্ছে। এতে আমরা আজ যেটা শঙ্কায় রয়েছি যে ভবিষ্যতে এইভাবে যদি যত্রতত্র শিল্প গড়ে ওঠে তাহলে আমাদেরকে কৃষি জমি হারাতে হবে এবং কৃষি নির্ভরশীল বাংলাদেশ থেকে আমরা পিছিয়ে পড়বো। আমাদেরকে শিল্পের ক্ষেত্রে যে বিপ্লব ঘটানো দরকার ছিল, বিশেষ করে বগুড়াতে যেটা অগ্রাধিকার ভিত্তিতে হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এবং আগামীতে যে বলা হয়েছিল যে আমাদেরকে একটি নতুন শিল্প স্থাপনের জন্য একটি নতুন বিসিক জমি বরাদ্দ দিবে এবং নতুন একটি বিসিকের প্লট বরাদ্দ করে তাদেরকে পুনর্বাসন করা হবে যারা শিল্প করবে, সেটি প্রতিনিয়ত আশ্বাস দেওয়া হয়েছে এবং উদ্যোক্তারা খুবই হয়রানি হয়েছে এবং তারা দ্বারস্থ হয়েছে বিসিক কর্তৃপক্ষের কাছে। তারাও আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা তাদের কাছ থেকে সদ উত্তর এখনও পাইনি এবং আদৌ এটি কবে নাগাদ হবে, কিভাবে হবে, এই তথ্যটি আমাদের কাছে নেই। এবং আমরা বিশেষ করে আমরা রাজনীতিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছি। বিশেষ করে এটি বিএনপি রাজনীতির কারণে বলা হচ্ছে, আদতে এটাকে এক শ্রেণীর রাজনীতিবিদরা তারা এটাকে নিয়ে রাজনীতি করছে। আমরা চাই বিশেষ করে শিল্পের ক্ষেত্রে বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে শিল্পের কোনো বিকল্প আমি দেখি না এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে গেলে অবশ্যই শিল্পকে এগিয়ে নিতে হবে। এবং আমি নিজে চীনে গিয়েছি, দেখেছি শিল্প তারা 2 তলা 3 তলা 8 তলা 10 তলার উপরে তারা শিল্প স্থাপন করেছে এবং ভারী ভারী মেশিন তারা লিফটের মাধ্যমে সেখান থেকে পণ্য ওঠানামা করে এবং যে ধরনের তারা বন্দোবস্ত রয়েছে, আমরা তো ওই পর্যায়ে যেতে পারবো না। কিন্তু এই কৃষি জমিকে রক্ষা করতে গেলে আমাদের এই ধরনের প্ল্যানে আসতে হবে এবং বিকল্পভাবে আমাদেরকে শিল্প স্থাপনের উদ্যোগ নিতে হবে এবং নতুন যে বিসিক তৈরি করার শিল্প প্লট বরাদ্দের কথা বলা হচ্ছে, এটা খুব দ্রুতই করা উচিত। না হলে ভাসমানভাবে বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাগুলো খুবই হতাশায় রয়েছে এবং শিল্পের ক্ষেত্রে এক ধরনের বড় ধরনের সামনে সম্মুখীন তারা হচ্ছে এবং তারা যারা ক্ষুদ্র ঋণ গ্রহীতা রয়েছে তারা ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছে এবং উচ্চ সুদের কারণে তারা এখান থেকে বেরোতেই পারছে না এবং প্রত্যেকটা শিল্প মালিকরা হতাশায় ভুগতেছে। এখান থেকে সরকারকে অবশ্যই এক ধরনের শিল্প নীতি নতুন করে প্রণয়ন করতে হবে। এবং আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে এবং বিসিকের একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আমি এই শিল্প নীতির কারণে নতুন শিল্প একটি, আপনারা জানেন কি না জানি না, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি, একটা শিল্পকে প্রতিষ্ঠা করতে গেলে প্রায় 23টি অফিসের সাথে যুক্ত থাকতে হয়। এখানে 23টি অফিসকে নিয়ে একটি শিল্প পরিচালনা করতে হয়। এটা একটা শিল্প উদ্যোক্তাদের জন্য একটা খুবই দুরূহ ব্যাপার, বিশেষ করে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য। এই বিষয়গুলোকে কিভাবে শিথিল করা যায় এবং কিভাবে এটাকে বের করে নিয়ে এসে সহজ শর্তে তাদেরকে শিল্প ক্ষেত্রে বেকার সমস্যা সমাধান করা যায় এবং রাষ্ট্রের যে উৎপাদন, আমরা যে উৎপাদনগুলো পণ্যগুলো কিভাবে বাজারজাত করতে পারি বাইরে বা বাইরের বিশ্বে,
চিন্তাভাবনা আমাদেরকে নতুন করে করতে হবে এবং নতুন বিপ্লব না ঘটাতে পারলে, বিশেষ করে 18 কোটি জনবসতির দেশে এটা শিল্প ছাড়া আমরা আর দেশকে এগিয়ে নিতে পারবো না। আমি মনে করি এটাই মোক্ষম সময়। আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমরা এই সরকারের কাছে প্রত্যাশা রাখি তারা বগুড়াকে দেখবে এবং বগুড়া এতদিন যাবত যে অবহেলিত ছিল, বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে। আপনার কথা একদম পরিষ্কার হুমায়ুন ইসলাম তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাইবো মানে কোনো এলাকা যেন রাজনৈতিক কারণে পিছিয়ে না থাকে, অবশ্যই সব এলাকায় সামনের দিকে এগিয়ে যাক। বগুড়া বিশেষ করে বহুদিন ধরে এগিয়ে, তাদেরও শিল্প সামনের দিকে এগিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার সময় দেওয়ার জন্য।